আসসালামু আলাইকুম। আবারও স্বাগতম সবাইকে। জান্নাতে যাওয়া খুবই সহজ পার্ট 3-এ। সময় নষ্ট না করে আসেন আমরা জেনে নেই আল্লাহ কি বলেন সূরা আন-নিসায়, সূরা আল ইমরান আয়াত 89। কিন্তু অতঃপর যারা তওবা করে নিবে এবং সৎ কাজ করবে তারা ব্যতীত নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালু। আগের আয়াতে দোজখের বর্ণনা দেওয়া হয়েছিল, ওইখান থেকে পরের আয়াতে আল্লাহ বলছেন কিন্তু দোজখের যাদের কথা বর্ণনা করা হয়েছে তারা ছাড়া তারা যদি অতঃপর তওবা করে নেয়, তওবা করলে আল্লাহ ক্ষমা করে দিবেন ঘোষণা দিছেন, এবং সৎ কাজ করে তারা জান্নাতে যাবে। আয়াত 179। তোমরা যদি বিশ্বাস ও পরহেজগারির উপর প্রতিষ্ঠিত থাকো তবে তোমাদের জন্য রয়েছে বিরাট প্রতিদান। বিশ্বাস আর পরহেজগারি মানেই যারা সৎকর্মশীল ওদেরকে আল্লাহ পরহেজগারি বলে। তার মানে এখানেও সেই একই কথা বলা হয়েছে যে ঈমান আনো আর সৎকর্ম করো, জান্নাতে চলে যাও। আয়াত 200। হে ঈমানদারগণ, ধৈর্য ধারণ করো এবং মোকাবেলায় দৃঢ়তা অবলম্বন করো, আর আল্লাহকে ভয় করতে থাকো যাতে তোমরা তোমাদের উদ্দেশ্য লাভে সমর্থ হতে পারো। আচ্ছা, এখানে একটু আলাদা কথা আছে যে হে ঈমানদারগণ, ধৈর্য ধারণ করো এবং মোকাবেলায় দৃঢ়তা অবলম্বন করো, আর আল্লাহকে ভয় করতে থাকো যাতে তোমাদের উদ্দেশ্যে সমর্থ হতে পারো। এইটা যারা মুত্তাকি আছেন মানে ছিলেন, নবীজির দল যারা যুদ্ধ বিগ্রহ করছেন তাদের কথা এখানে বলা হয়েছে যে ধৈর্য ধারণ করো এবং মোকাবেলায় দৃঢ়তা থাকো আর আল্লাহকে ভয় করতে থাকো, তাহলে তোমরা জান্নাত পাবে। আর এইখানকার যে ধৈর্য ধারণ করো এই কথাটা কিন্তু জান্নাতে যাওয়ার আমাদের জন্য একটা শর্ত, যেটা সূরা আল আসরে আল্লাহ বলেছেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, যে ধৈর্য ধারণ করে এবং যে হক কথা বলে। হক কথা বলতে হবে, চুপ করে থাকলে সে মুমিনদের অন্তর্গত না। হক কথা যে না বলে সে আল্লাহ জানেন তার বিষয়ে আল্লাহ কি করবেন, কিন্তু যে হক কথা বলে সে কিন্তু একটা জান্নাতে যাওয়ার মতো কাজ করে। এবং ধৈর্য ধারণ করা, আল্লাহর উপর তাওয়াক্কুল রাখা, এইটা বেহেশতে যাওয়ার কাজ, জান্নাতে যাওয়ার কাজ। আচ্ছা, এখন আমরা সূরা আন-নিসা থেকে জানার চেষ্টা করব আল্লাহ জান্নাতীদের সম্পর্কে কি বলছেন, কি কাজ করলে জান্নাতে যাওয়া যায়। আয়াত 13। আয়াত 13-তে আল্লাহ সম্পত্তি বন্টনের কিছু আইন দিছেন, যেটা আয়াত 11 ও 12-তে। আর এই সম্পদ বন্টন আইনের পরে আয়াত 13-তে আল্লাহ বলেন যে এগুলো আল্লাহর নির্ধারিত সীমা। আল্লাহ কিছু সীমা নির্ধারণ করে দিছে, কে কতটুক অংশ পাবে সেই সীমা আল্লাহর তরফ থেকে নির্ধারিত। তো সেই সম্পর্কে আল্লাহ বলেন যে এগুলো আল্লাহর নির্ধারিত সীমা, যে কেউ আল্লাহর রাসূলের আদেশ মতো চলে তিনি তাকে জান্নাত সমূহে প্রবেশ করাবেন, যেগুলোর তলদেশ দিয়ে স্রোতস্বিনী প্রবাহিত হবে, তারা সেখানে চিরকাল থাকবে। এ হলো বিরাট সাফল্য। এখানে আল্লাহ কিন্তু শুধু জান্নাতের কথাই বলেননি, জান্নাতের সাথে আরো বলছেন, যেটা খুব অধিক গুরুত্ব দিচ্ছেন, যে এটা বিরাট সাফল্য কাদের ক্ষেত্রে বলছেন, যে এই যে সম্পত্তি আইন যারা আল্লাহ রাসূলের নির্দেশ মতো এটাকে বন্টন করবে, আল্লাহের যে আইন, যেটা নাকি সূরা নিসার 11 আর 12 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন কে কতটুক অংশ পাবে, কিভাবে পাবে, সেটা স্পষ্ট বর্ণনা আছে এখানে। এটা যারা ফলো করবে তাদের জন্য আল্লাহ জান্নাত দিবেন, এবং শুধু জান্নাত দিবেন না, সেখানে তারা চিরকাল থাকবেন। এবং এটাকে আল্লাহ বলছেন যে বিরাট সাফল্য। অন্যান্য গুলার মধ্যে আল্লাহ বলছেন যে ঠিক আছে, ঈমান আনো আর সৎ কাজ করো, জান্নাতে যাও।
অনেক আয়াতে আল্লাহ বলছেন ঈমান আনো, সৎ কাজ করবো, জান্নাতে চলে যাও, কিন্তু এই আইনটার ক্ষেত্রে বলা হয়েছে এটা যারা ফলো করবে তাদের জন্য রয়েছে জান্নাত, যার তল দিয়ে শতশ্রেণী প্রবাহিত হবে, সেখানে তারা চিরকাল থাকবে। এ হলো বিরাট সাফল্য, বিরাট সাফল্যর ঘোষণা আল্লাহ দিয়েছেন। তার মানে বোঝা যাচ্ছে যে এই সম্পত্তি বন্টন আইনটা খুবই ইম্পর্টেন্ট, যেটা আমরা হর হামেশা করি না। আর এইটার বিপরীত আয়াতে আল্লাহ বলছেন যারা এই সীমা লঙ্ঘন করে, আল্লাহর নির্ধারিত সীমা, যে সম্পত্তি বন্টন আইনের যে নির্ধারিত সীমা এটা অতিক্রম করে, তাদেরকে আল্লাহ জাহান্নামে প্রবেশ করাবেন, সেখানেও তারা চিরকাল থাকবে। জান্নাতের যেরকম মানে খুব গুরুত্ব দিছেন যে এটা বিরাট সাফল্য, তো এটার বিপরীত করলে অবশ্যই আল্লাহ অতি অপমানিত অবস্থায় তাদেরকে জাহান্নামে বা দোজখে প্রবেশ করাবেন। ওকে, আয়াত 39। আয়াত 39-এ আল্লাহ বলেন, আর কি বা ক্ষতি হতো তাদের যদি তারা ঈমান আনত আল্লাহের উপর, কিয়ামত দিবসের উপর, এবং ভয় করত আল্লাহ প্রদত্ত রিজিক থেকে। এই কথা আল্লাহ বলছেন। তার মানে এখানে আল্লাহ ঘোষণা দিলেন যে যারা ঈমান আনত আল্লাহর উপর, কিয়ামত দিবসের উপর, এবং ব্যয় করত আল্লাহর প্রদত্ত রিজিক থেকে, তাহলে আল্লাহ তাদেরকে সফলতা দিতেন, মানে জান্নাতে দিতেন। মানে কথা একটাই যে ঈমান আনো আল্লাহর উপর, কিয়ামত দিবসের উপর, আর প্রদত্ত রিজিক থেকে ব্যয় করার কথা আল্লাহ বলছেন। এটা আমরা আগেও জানছি। তো কথা ঘুরায় ফিরায় একটাই, ঈমান আনো আল্লাহর উপর, কিয়ামতের উপর, সৎ কাজ করো। এখানে আর একটা যোগ দিছে যে ব্যয় করো প্রদত্ত রিজিক থেকে। আয়াত 173। যারা ঈমান এনেছে আর সৎকর্ম করেছে আল্লাহ তাদেরকে পরিপূর্ণ সওয়াব প্রদান করবেন। ওই আগের কথাটাই যে ঈমান আনো, সৎকর্ম করো, জান্নাতে চলে যাও। আয়াত 175। অতএব যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং তাতে দৃঢ়তা অবলম্বন করেছে, তিনি তাদের স্বীয় রহমতের অনুগ্রহের আওতায় স্থান দিবেন এবং নিজের দিকে আসার মতো সরল পথে তুলে দিবেন। এখানেই আসল কথাটা আল্লাহ বলছেন যে এই যে বারবার বারবার যে আল্লাহ বলতেছেন যে ঈমান আনো আর সৎকর্ম করো, জান্নাতে চলে যাও। আসল ঘটনাটা ঘটবে এইখানে, যারা ঈমান আনবে আর সৎকর্মসমূহের সাথে যুক্ত থাকবে তাদেরকে আল্লাহ নিজের অনুগ্রহের আওতায় এনে তাদেরকে সরল পথ দান করবেন। আর সরল পথ যখন আল্লাহ দান করবেন, তখন শুধু আপনি ঈমান আর সৎকর্মের মধ্যে সীমাবদ্ধ থাকবেন না, আল্লাহর সকল অনুগ্রহ, সকল আদেশগুলাই পালন করবেন, সকল নিষেধগুলাই আপনার মন থেকে ইচ্ছাকৃতভাবে করবেন, এবং আমার মতো বেশরমের মতো মানুষের দ্বারে দ্বারে যাইয়া, মসজিদে যে মানুষকে আল্লাহর কথা বলবেন। এটা আপনাদের কাছে আর অপমানজনক কাজ বলে মনে হবে না। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে। কুরআন পড়বেন, কুরআন পড়তে হবে। কুরআন না পড়লে হেদায়েতের আর আলোর সন্ধান আপনি পাবেন না। যার কাছ থেকে যত কিছুই শুনেন, শয়তান ওয়াসওয়াসা দিবে, ধোকা দিবে। কুরআন থেকে যখন আপনি নিজে পড়বেন, তখন আল্লাহর হিদায়াত পাবেন, আর ওই জ্ঞানটা সম্পর্কে আপনি নিশ্চিত থাকবেন। আরেকটা কাজ করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন, লাইক টাইক দিবেন, কমেন্ট করবেন। আমার অনেক সময় ভুল হয়, মানুষ তো ভুল হতেই পারে, খুব স্বাভাবিক। ভুলগুলি ধরায় দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা শেয়ার করবেন, লাইক দিবেন, ফলো দিবেন, সাপোর্ট করবেন, আর মানুষকে জানার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।